আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যে বিপর্যয়, যে অশান্তি গুলো, যে গজব গুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ, কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করি? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার দুই প্রকার। আমল কয় প্রকার? একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে, তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই। এই আযাবগুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পোড়া মানুষ আমরা, মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে। এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। তোমরা যত অন্যায় করো, পাপ করো, সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই, শ্বাস ফেলার সময় তোমরা পিতে না। আমি আল্লাহ অধিকাংশ গুলো মাফ করে দেই, এই কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বাংলার মুসলমানেরা আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি। এই পাপগুলো যদি বাংলাদেশে হয়, ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ গলায় দেন, থামাতে পারবেন না। আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো উপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার। এক নম্বরে আল্লাহ জুলুম করে না, এক কথা বলে না কেন? দুই নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত লাগবে। এজন্য আল্লাহ বিচার করেন না। দুই নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন, দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা। এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে। তারা দাওয়াত দিত এই কায়দায়, এই পদ্ধতিতে। এখানে শুআয়ব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। একটু ভালো করে শুনুন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নাই। এই জন্য সহজ ভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারো নেই।